যাদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি এবং আসলে তাদের যে মেধা আছে, তাদের মধ্যে আল্লাহ তাআলা যে যোগ্যতা দিয়েছেন, এটা যদি আমাদের সমাজে ইনসাফ থাকত, সুবিধা বঞ্চিত শিশুদের, শিক্ষার্থীদেরকে যদি রাষ্ট্র ব্যাকআপ করত, বিশেষ করে সিটি কর্পোরেশন যদি করত, তাইলে এই শিশুদের মধ্যে এমন মেধাবী শিশু আছে, তাদের মধ্য থেকে হয়তো আগামী দিনে একজন এমপি হতে পারত, একজন মেয়র হতে পারত, একজন কাউন্সিলর হতে পারত, আরও বড় কিছু হতে পারে। কিন্তু আমাদের এই সমাজ যেহেতু বৈষম্যে পরিপূর্ণ একটা সমাজ, এখানে সুবিধা বঞ্চিতদের কোনো অধিকার নাই। এখানে মাইট ইজ রাইট, যার শক্তি আছে, সামর্থ্য আছে, তার জন্য সব কিছু উন্মুক্ত। যার শক্তি নাই, সামর্থ্য নাই, তার জন্য এই সমাজে সে সবচেয়ে অধিকার হারা। সে কথা বলতে পারবে না। কথা বললে ওই অপশক্তি যারা বিভিন্নভাবে সম্পদের মালিক হয়েছে, নেতৃত্বের মালিক হয়েছে, তারা আপনাদের গলা টিপে ধরবে। তারা আপনাদেরকে মিনিমাম টাকার অধিকারটাও, খোলা আকাশে টাকার অধিকারটাকেও কেড়ে নেবে। এই জন্য আজকে এমন একটা সমাজ দরকার, যেই সমাজে সুবিধা বঞ্চিত আর সুবিধাপ্রাপ্ত শ্রেণী থাকবে না, একটা মাত্র শ্রেণী থাকবে। এই দেশ আমাদের সকলের, এখানে অধিকার সবাইকে সমানভাবে দিতে হবে। আমাদের পড়ালেখার মধ্যে আজকে যেভাবে বই, পুস্তক, খাতাপত্রের দাম এবং একই সাথে বেতন, শিক্ষা মানেই হচ্ছে একটা বিজনেসে পরিণত হয়েছে। আপনি স্কুলেও পড়াবেন, বেতনও দিবেন, আবার প্রতিটা সাবজেক্টের জন্য 5,000 10,000 টাকা দিয়ে প্রাইভেট পড়াইতে হবে। আর না হইলে কেউ পাস করতে পারবে না, ভালো রেজাল্ট করতে পারবে না। শিক্ষার ক্ষেত্রে এই ধরনের বৈষম্য, এর চাইতে নিকৃষ্ট আচরণ পৃথিবীতে আর কিছু হইতে পারে না। আমরা যদি দায়িত্ব পাই এই নগরীর সুবিধা বঞ্চিত শ্রেণীকে শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের অন্যান্য প্রয়োজনীয় সব কিছু আমরা ফ্রি করে দেওয়ার জন্য পর্যায়ক্রমে উদ্যোগ নেব। আমাদের সুবিধা বঞ্চিত মানুষেরা শিক্ষার জন্য তাদেরকে পড়া থেকে সন্তানকে বাদ দেওয়াইতে হবে না। মেধাবী ছাত্র পয়সার অভাবে, মা বাবার অসচ্ছলতার জন্য সে মেট্রিক পাস করে আর পড়তে পারবে না, এই ধরনের অবস্থা থাকবে না। তার জন্য যে ধরনের সহযোগিতা দেওয়া দরকার, ভর্তুকি দেওয়া দরকার, সিটি কর্পোরেশন থেকে আমরা সেটা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের সুবিধা বঞ্চিত শ্রেণীর জন্য প্রত্যেকটা ওয়ার্ডে এমন একটা চিকিৎসা কেন্দ্র গড়ে তুলব, যারা সুবিধা বঞ্চিত গরিব তারা ফ্রি অফ কস্ট চিকিৎসা নেবে ইনশাআল্লাহ। এভাবে এই সমাজে আমরা চাই বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করতে। সেই ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাইয়ের আন্দোলন হয়েছিল এবং আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম যে আমরা জীবন দিচ্ছি। আমাদের আবু সাইদরা বুক চিতে জীবন দিয়েছিল যে আর বোধহয় এই সমাজে কোনো বেইনসাফি হবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের জুলাইয়ের সেই উদ্দেশ্য পূরণ হয় নাই। জুলাইকে আজকে হাইজ্যাক করা হয়েছে। জুলাইয়ের শিক্ষাকে, জুলাইয়ের যে স্পিরিট, এটাকে নষ্ট করেছে এক শ্রেণীর সুবিধাবাদী চরিত্রের লোকেরা। এজন্য আবার যদি জুলাইয়ের ডাক আসে, আমাদের সেই বীরেরা এবং বীরের উত্তরসূরি যারা, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমের উত্তরসূরি যারা, তারা আবারও রাজপথে আসতে একটু দ্বিধা করবেন না। কারণ আমরা জীবন যখন দিতে শিখেছি, চূড়ান্ত মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম, আমাদের লড়াই আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। কি বলেন? এই দেশকে একটা ইনসাফের দেশ হিসাবে, ঢাকা নগরীকে একটা মানবিক নগরী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে যদি ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনের ডাক দেওয়া হয়, এই আন্দোলনে মায়েরা আপনাদের সন্তানদেরকে দিবেন? কারা কারা দিবেন দেখে একটু হাত তুলে দেখাম। আপনাদের সন্তানদেরকে সামনে এগিয়ে দিবেন যে আমরা বৈষম্য চাই না, আমরা ইনসাফ চাই। আর না হলে কিয়ামত পর্যন্ত ইনসাফ কিন্তু পাবেন না। ইনসাফ পেতে হলে ইনসাফের লড়াইয়ে সবাইকে থাকতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী দেশে কোরআনের সমাজ চায়, বাংলাদেশ জামাত ইসলামী দেশে ইনসাফের সমাজ চায়। আমাদের সেই ন্যায্য জনগণের দেওয়া ভোট কেড়ে নিয়ে আমাদেরকে ক্ষমতার বাইরে রেখেছে, যাতে তারা চুরি চামারি চালাইতে পারে, দুর্নীতি যাতে বহাল রাখতে পারে, তারা যাতে ঘুষ বাণিজ্য চালু রাখতে পারে। এক একটা নিয়োগ আর বদলিতে তারা কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা তারা কামাই করে। এইটা জামাত ক্ষমতায় গেলে পারবে না। এই জন্য এই বিভিন্ন শক্তি ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামীকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করেছে। কিন্তু আগামী স্থানীয় নির্বাচনে জনগণ ব্যাপকভাবে জামাত সমর্থিত প্রার্থীদেরকে ভোট দেবে ইনশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি। এইবার যদি আমাদের ভোটের রেজাল্ট চিন্তাই করার চেষ্টা করা হয়, জাতীয়টা সহ সব প্রতিশোধ পাই করে আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। আর কোনো ছাড় কিন্তু আমরা দেব না।
চোখে চোখ রেখে আমরা কথা বলবো এবং আমরা দেখব কারা আমাদের জনগণের অধিকার কেড়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।